মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম। মাত্র 50 টাকা খরচ করে বান্দরবনের এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। একদিনেই কিন্তু বান্দরবনের এত সুন্দর একটা জায়গা আপনারা এক্সপ্লোর করতে পারবেন। ঢাকা থেকে আপনারা কিভাবে বান্দরবন আসবেন সেইটার ইনফরমেশনও কিন্তু আমার এই ছোট্ট একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো চলুন প্রথম থেকেই শুরু করি। আমরা গিয়েছিলাম মূলত সাতকানিয়া থেকে, একটা বাইক নিয়ে গিয়েছিলাম। ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে কিন্তু অনেক বাসই চলাচল করে। তো আপনারা ঢাকা থেকে অনেকগুলো কাউন্টার পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা এই টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। মোটামুটি 1300 থেকে 1500 টাকার মধ্যেই আপনারা বান্দরবন পৌঁছে যাবেন। কক্সবাজার রুটে যে সমস্ত বাস চলাচল করে ওই বাসের মাধ্যমে কিন্তু আপনারা বান্দরবন পৌঁছে যাবেন। আপনারা সাতকানিয়া যদি নেমে যান তাহলে ওইখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন অথবা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। এগুলোর মাধ্যমে আপনারা এই পর্যটক স্পটে কিন্তু চলে আসতে পারবেন। আমরা এখন বান্দরবন পার্বত্য জেলায় প্রবেশ করলাম এবং ঢুকতেই আমরা পেয়ে গেলাম বান্দরবন বিশ্ববিদ্যালয়, যেটা মূলত আমি যেটা শুনেছি যেটা নাকি নতুন হয়েছে। তো আমরা ওই দিকটা একটু ঘুরে তারপর আবার রওনা হয়ে গেলাম বাইক নিয়ে নীলাচলে যাওয়ার উদ্দেশ্যে। নীলাচলে যাওয়ার যে পাহাড়ি রাস্তাগুলো এগুলো সত্যি অসাধারণ। আপনাদের এই বান্দরবন পর্যটক কেন্দ্রে ঢোকার জন্য একটা কিন্তু চার্জ দিতে হয়, মানে আপনাদের টিকিট কিনতে হবে, যেটার প্রাইস মাত্র 50 টাকা। আমরা মূলত দুইজন গিয়েছিলাম এবং দুইজনের 100 টাকা দুইটা টিকিট কিনে তারপর আমরা ভিতরে প্রবেশ করেছি, যেটার ভিডিও আমি করিনি, এর জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। কিছু সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে করতে আমরা চলে গিয়েছিলাম মূল জায়গায়, অর্থাৎ মূল স্পটে, যেটা আপনারা সব ভিডিওতেই দেখেন। এর সামনেই কিন্তু আপনারা বিভিন্ন দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের শপিং করতে পারবেন। আমিও এখান থেকে কিছু ড্রিঙ্কস কিনে নিলাম এবং বিস্কুট টাইপের কিছু আমি কিনে নিলাম এখান থেকে টুকটাক খাওয়ার জন্য। আমরা কিন্তু এইখানে দুপুরের পরে রওনা হয়েছিলাম, অর্থাৎ বিকালে এইখানটায় অনেক মানুষ থাকে। আমরা যখন গিয়েছিলাম তখন একটু মানুষ কম ছিল, যার ফলে আমরা খুব ফ্রিভাবে আমাদের ছবিগুলো, সুন্দর সুন্দর ছবিগুলো আমরা তুলতে পেরেছি। আপনারা এইখানে সকালে আসার ট্রাই করবেন, কারণ সকালে অনেক মেঘ ভাসে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে। মনে হয় যেন মেঘগুলো আপনি হাত দিয়ে ধরতে পারবেন, পুরাই সাজেক টাইপের হয়ে যায়। আপনারা সকালে আসার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে ভিউ খুবই ভালো পাবেন এবং আপনাদের ছবিগুলো খুব সুন্দর আসবে। বিকাল টাইমেও ছবিগুলো সুন্দর আসে, কিন্তু বিকাল টাইমে অনেক সিরিয়াল হয়ে যায়। আপনারা যে যে স্পটে ছবি তুলবেন সেই স্পটে আপনাদের লাইন লেগে থাকে, যার কারণে আপনাদের যে ছবি তুলতে তুলতে আপনাদের সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি যে কতটা সুন্দর, এর উপরে আসলে কারো অভিযোগ হয় না। চলুন এবার আমি আপনাদেরকে একটু আশেপাশে ঘুরিয়ে দেখাই। এই দিক দিয়ে আপনারা একটু নিচের দিকে নামতে পারবেন, মানে নিচের দিকে নামার একটা সিঁড়ি আছে এবং ওইদিকে অনেক সুন্দর আপনারা রাস্তা পেয়ে যাবেন। সেই সাথে আপনারা বিভিন্ন ধরনের রিসোর্টও পেয়ে যাবেন থাকার জন্য। যদি আপনারা মাইন্ড ফ্রেশ করতে চান এবং বান্দরবনের আসল মজা নিতে চান, তাহলে এই রিসোর্টগুলোতে আপনারা থাকতে পারেন। এইখানে থাকলে আপনারা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। মাইন্ড ফ্রেশ করার জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম। নীলাম্বরী রিসোর্ট, নিচে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে এইখান থেকে রিসোর্টও বুক করে ফেলতে পারেন। এইখানেও আশেপাশে আপনারা অনেক রিসোর্ট দেখতে পাবেন, আবার সাতকানিয়াতেও আপনারা থাকতে পারবেন, ওইখানেও অনেক ধরনের রিসোর্ট আপনারা পেয়ে যাবেন। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, তার কারণ ভাইরাল একটা স্পট দেখার জন্য, যেখানে একটা দোলনা আছে এবং ওই দোলনায় উঠে অনেকে ভিডিও করে। আমরা যেগুলো ইনস্টাগ্রামে দেখি, খুব সুন্দর সুন্দর ভিডিও করে। তো ওই স্পটটা খুঁজতে খুঁজতে আমরা এদিকে চলে এসেছি। ইনস্টাগ্রামের সেই ভাইরাল স্পটটি কিন্তু আমরা পেয়েও গিয়েছি। এই যে সামনেই দেখতে পাচ্ছেন অনেকেই দোল খাচ্ছে এবং অনেকেই এটার ভিডিও করছে, এবং এইখানে দেখতে পাচ্ছেন কত লাইন রয়েছে, মানে একজনের পর একজন ওঠার জন্য কত বড় একটা লাইন। আমি তাই ওই স্পটটা স্কিপ করলাম, ওইখানে আমি আসলে যেতে চাচ্ছি না, এত লাইন। যেহেতু আমাদের লং ট্যুর, সেক্ষেত্রে আমাদের আজকেই বাড়িতে ফিরতে হবে, যার কারণে আমি ওই জায়গাটায় আর লাইনে দাঁড়িয়ে এনজয় করলাম না, মানে ওই স্পটটা আমি একটু বাদ দিয়ে দিলাম, স্কিপ করলাম। আমরা এখান থেকে দেখতে পেলাম যে ওই পাহাড়ের মধ্যে অনেক ছোট ছোট বাড়ি, ছোট ছোট ঘর, যেখানে মানুষ বসবাস করে, বসতি আর কি।
এই বান্দরবনে এসে দেখলাম আমাদের একটু সামনে আর কি একটু দূরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের এখানে পড়ছে না। ব্যাপারটা সত্যি একটু অস্বাভাবিক লেগেছে আমার কাছে। আমাদের কিন্তু রাত হয়ে গেল, তো আমরা এখান থেকে হালকা একটু নাস্তা করে তারপরে আমরা রওনা হয়ে গেলাম আবার সেই সাতকানিয়ার উদ্দেশ্যে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।